রাম রাম ভাই লোক। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ভিডিওটা তাদের জন্য যারা সফল হতে চায় কিন্তু সফল হতে পারে না। আজকের ভিডিওটা তাদের জন্য যারা সফল হওয়ার চেষ্টা করে কিন্তু হতে পারে না। তবে কেন ওই সংখ্যক ব্যক্তিরা সফল হয়ে যায়? তার জন্য তোমাকে সর্বপ্রথম যদি সফল হতে হয় তবে তাদের গল্প শোনো যারা ব্যর্থ হয়েছে। তুমি যে ফিল্ডে যেতে চাও সেই ফিল্ডে কেন তুমি উত্তীর্ণ হতে পারছো না, তার জন্য তোমাকে দেখতে হবে কারা ওই ফিল্ডে ব্যর্থ হয়েছিল, কি কারণে তারা ব্যর্থ হয়েছিল। তুমি যখন এইটা রিসার্চ করতে পারবে যে কেন তারা ব্যর্থ হয়েছিল, তাহলে তোমার কাছে একটা, তুমি সেই ফিল্ডে যাওয়ার আগেই তোমার কাছে একটা মানে কি দেখার দৃষ্টিভঙ্গি চলে আসবে যে কি কি করলে তুমি ব্যর্থ হবে। সেই কাজগুলো বাদ দিয়ে তোমাকে এগোতে হবে। আর আশা করি যে নিষ্ঠার সঙ্গে এগোবে সে সফলতা পাবেই, কেউ আটকাতে পারবে না। সো এত জোর দিয়ে কিভাবে বলছি? কারণ কর্ম ভাই, তোমার কর্ম যেরকম হবে তুমি সেরকম ফল পাবে। তুমি যদি নিঃস্বার্থভাবে তুমি কর্ম করে যাও তাহলে ফল অবশ্যই পাবে, সেটা তোমার চাইতে হবে না। তুমি কাজটাকে ভালোবেসেছো, সেই কাজও তোমাকে একদিন ভালোবাসবে। তার মাধ্যমে তুমি স্বর্গের অধিপত্তি পাবে, স্বর্গকে খুঁজে পাবে। এখানে স্বর্গ মানে সুখী থাকা, হাসি খুশি থাকা, এটাই স্বর্গ। মানুষ তো এত টাকা পয়সা থাকা সত্ত্বেও সে কি সুখী আছে? নেই। সুখটা নেই, এখানে হাসি খুশি নেই। সো তুমি সেই হাসি খুশিটা খুঁজে পাবে। তার জন্য তোমাকে সাকসেসফুল হতে হবে অবশ্যই। নাহলে কেউ তোমাকে ডেকেও জিজ্ঞাসা করবে না ভাই তুই কেমন আছিস। তো সাকসেসফুলি এখানে দরকার, সফলতাই এখানে সম্মানের চাবিকাঠি। সো যদি তুমি সম্মান পেতে চাও তাহলে তোমাকে সফলতা পেতে হবে, হবে, হবে। কেননা তুমি যদি সফলতা মানে কি, তুমি যদি সফলই না হও তাহলে নিজের বাড়ির লোকে তোমাকে সম্মান করবে না। আর আশেপাশে দোস্ত ফ্রেন্ড এরা কে, তোমাকে তো চিনবেই না, থু তো করবে, ভাগ ভাগ ভাগ। এখানে আসলে মানে সে মনে মনে ভাববে এই আসছে মানে সে তো আমাকে খাওয়াতে পারবে না, আমার পকেট থেকে খাওয়াতে হবে। যা যা যা, আসতে হবে না। একদিন দুদিন হাই হ্যালো করবে, তারপর আর হাই হ্যালো করবে না, যতই জিগড়ি ফ্রেন্ড হোক না কেন। তাই সফলতা অর্জন করতে হবে, সেটা শুধু তোমার জন্য না, সকলের জন্য। তোমার জন্য, আমার জন্য, আশেপাশে যারা আছে সবার জন্য একই নিয়ম, একই পদ্ধতি। সফলতা হলেই সম্মান পাবে, না হলে পাবে না। কেননা আমরা নিশ্চয়ই মেয়ে নই যে আমাদের একটা অল্টারনেটিভ সিস্টেম থাকবে যে আমাদের দ্বারা কিছু না হলে আমরা বিয়ে করে সেটেল হয়ে যাব। এই অপশানটা কিন্তু ছেলেদের জন্য নয়। সো আমাদের যেন তেন প্রকারে সফলতা অর্জন করতে হবে। তো লেগে পড়ো, যে যেখানেই আছো, যে যেটা করতে পারো সেটার পিছনে চলে যাও একেবারে। সফলতা হতে হবে, আর বাদ বাকি কিচ্ছু না। সফল জীবন, সুমধুর জীবন। তো সফলতা অর্জন করার জন্য তোমাকে লেগে পড়তে হবে আজ থেকেই। কখনো এটা ভেবো না যে কাল থেকে, কাল থেকে ভাববে মানে সেই কাল 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 আর হবেই না, তুমি এগোতেই পারবে না। সর্বপ্রথমে কালটাকে ত্যাগ করো, তাহলেই তুমি এগোতে পারবে। হয়তো তুমি মানে কি সফলতার রাস্তায় হাঁটছো, মানে কি আজকে হাঁটছো, কালকে তুমি সফলতা হয়ে যাবে, সফল হয়ে যাবে, সফল ব্যক্তি, সবাই তোমাকে চিনবে, এমনটা নয়, একদমই না। এইসব ভ্রম থেকে দূরে থাকো। সফল হতে গেলে তোমাকে নির্দিষ্ট সময় দিতে হবে নিজের উপর, তারপর সময় দিতে হবে তোমার কাজের উপরে। তারপর তুমি সেই কাজটাকে যেরকমভাবে ডিস্ট্রিবিউট করবে, যেরকমভাবে সবার সামনে নিয়ে আসবে, সবার নজর কাড়বে, তারপরে তো তোমার হাতে চাবিকাঠিটা চলে আসবে সফলের। তো এটার জন্য, এটা যদি সবাই যদি করে ফেলতে পারতো তাহলে তো সকলেই সফল হয়ে যেত, তাই না? তাহলে তো আর কেউ
7টা 5 ট্রেনে দৌড়াতো না, বা কেউ ছোট জব করতো না, বা কেউ ছোটো মোটো কাজ করতো না। নিশ্চয়ই সকলেই লাখপতি, ক্রোড়পতি, বিলিনিয়ার, মিলিনিয়ার সকলে হয়ে যেত। কিন্তু না, আসল কথা আমার মেইন সফলতা সেটা না যেখানে ঘর ঘর ভর্তি ভর্তি টাকা থাকবে, ব্যাংক ভর্তি ভর্তি টাকা থাকবে, সেটা সফলতা না। সফলতা হচ্ছে গিয়ে আমার জীবনযাত্রায় যতটুকু পরিমাণে অর্থ আমার দরকার, সেই অর্থটা আমার কাছে থাকবে, এক্সট্রা কিছু থাকবে যে বাচ্চাদের জন্য, যারা পরিবারে যারা আছে সদস্যের জন্য, যারা বিপদ আপদে পড়লে তাদের সুযোগ সুবিধা আমি করতে পারি। ব্যাস, এইটুকু সামর্থ্য থাকলেই হয়। আর বাদবাকি যদি ভগবানের কৃপায় যদি অতিরিক্ত চলে আসে, তাহলে দয়া করিয়া রাস্তাঘাটে যেখানে সেখানে যাদের দরকার তাদেরকে একটু সেবা করে দিও, বাস। আর কিচ্ছু দরকার নেই। তুমি খুশিতে থাকতে পারবে, কোনো 2 নম্বরী কাজে তুমি যুক্ত নেই, তুমি কোনো কিছু করছো না, তুমি তেমন কিছু করছো না, তুমি সাধারণ জীবনযাপন করছো, ব্যাস, হ্যাপি লাইফ, ব্যাস। এটাই স্বর্গ, আর কিছু না। স্বর্গ এটাই। দেখো, বড়লোক বাড়ি বা যারা অনেক বড় বড় ধনী, তাদের মধ্যে টাকা পয়সার হয়তো সমস্যা হয় না, কিন্তু তাদের মনের মিল কিন্তু হয় না। তাদের দ্বন্দ্ব লেগে থাকে, ঝগড়া লেগে থাকে। ওদিকে টাকা পয়সার কোনো অভাব নেই, তা সত্ত্বেও তারা এক থাকতে পারে না, আলাদা আলাদা, সবাই আলাদা আলাদা। তো আমাদের এইটাই ফলো রাখতে হবে যে টাকা পয়সা টেম্পোরারি, কিন্তু আমাদের সম্পর্ক পার্মানেন্ট। জীবনযাত্রা দিয়ে জীবন শেষ পর্যন্ত যে যে আসছে তাকে তাকে এমনভাবে বরণ করবে যেন যাত্রায় যেন সে তোমার পাশে থাকতে পারে, এবং মৃত্যুতেও যেন সে তোমার পাশে থাকে। এইরকম সম্পর্ক তৈরি করা উচিত। আর এই সম্পর্ক যার কাছে আছে না, তার অত টাকা, অত পয়সা, ওসবের প্রতি কোনো মোহই থাকে না। জাস্ট দরকার তার জন্য, ব্যাস এইটুকুই তার মাথায় থাকে, তার বেশি থাকে না। কেননা সে যেটা চায়, মানুষ যেটা চায়, সেটা তো আমি পেয়ে গেছি, মানুষের ভালোবাসা। এর থেকে বড় কিছু আর হয় না। সো বেশি বড় ভিডিও বানাচ্ছি না, কেননা বেশি বড় ভিডিও বানালে তোমরা দেখতে দেখতে চাইবে না, বা আর আর এটা স্বাভাবিক ব্যাপার, তোমাদের জন্য সেরকমভাবে বানানো না, নিজের জন্যই নিজের ভিডিও বানানো, যে পরবর্তী সময় আমি দেখবো আমার কথাবার্তা বলার পরিবর্তন কেমন হচ্ছে বা কী হচ্ছে না হচ্ছে, এইসব নিয়ে আমি জাস্ট ভিডিও বানিয়ে ছেড়ে দিই। এখন কি করবো, ফোন গ্যালারিতে রেখে দেবো, তাহলে তো গ্যালারি মানে কি ফুল হয়ে যাবে, ফোন স্টোরেজ ফুল হয়ে যাবে। তাই এগুলো কি করি, ইউটিউবে ছেড়ে দিই বা ইনস্টাগ্রামে ছেড়ে দিই, ব্যাস, আর কিছু না। অনলাইনে থাকলে কি পরবর্তী সময় যখন তখন ইচ্ছে হলে আমি দেখতে পারবো, সার্চ করবো, দেখে নেবো, দ্যাটস ইট, এটাই বেনিফিট। আর তোমাদের যদি এইসব কথাবার্তা দিয়ে কোনো হেল্পফুল হয়, দেখো হেল্পফুল কথা যদি মনে হয়, তাহলে তোমরা সাবস্ক্রাইব ফলো করে দিও, আমি পাশেই আছি। আর ভালোবাসা তো সকলেই খুঁজে, তোমাদের ভালোবাসা পেলে তো আমিও গাদগাদ হয়ে যাবো আনন্দেতে। সো আলটিমেটলি ভালোবাসাটাই দরকার, আর কিছু না। ভালোবাসাটাই মেন। তোমার কাছে ভালোবাসা আছে মানে তোমার কাছে সব কিছু আছে, সব কিছু। তুমি দেখো, তোমাকে লোকজন এতটা ভালোবাসে যে তোমার হাত থেকে একটা ভুল কাজ হয়ে গেল, ওদিকে সেই আশেপাশের লোকজন তোমার এসে পক্ষ নিচ্ছে, না দেখ তোর সময় খারাপ হচ্ছে, তার কারণে তোর সঙ্গে এরকমটা হয়েছে, তোর সঙ্গে এরকমটা হওয়া উচিত ছিল না, তুই ভালো। ব্যাস, এই যে কথাটা, এই কথাটা অ্যাগ্রি করার জন্য আশেপাশে যে আরো 10 জন 20 জন থাকে, এই জিনিসটাই তো বড় ব্যাপার না? মানে ভুল হওয়া সত্ত্বেও তারা আমাকে ক্ষমা করে দিল তৎক্ষণাৎ। এইটাই তো পাওয়া, আর কি লাগে? এটাই জীবন ভাই, এটাই জীবন। সফলতা আসবে যাবে, কিন্তু প্রথমে সফল হতে হবে। কেননা বর্তমান সময়ে সফল টাকায়, মানে সফল কি, সম্মান টাকায়। টাকা থাকলে সম্মান, টাকা না থাকলে সম্মান না। সর্বপ্রথম এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তারপর যখন টাকা চলে আসবে তখন পরের কথা পরে ভাবো। প্রথমে টাকা, মানি, মানি ছাড়া কিছু না, টাকাই সব।
সফলতায় চাবিকাঠি সম্মানের। সো সফল হও, সম্মান সকলে দেবে, সফল না হলে সম্মান কেউ দেবে না। আজকের নীতি কথা। বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো, গুড বাই। সো বন্ধুরা, দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো ভালো থাকো, সুস্থ থাকো, যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। টেক কেয়ার। ভগবানের কাছে প্রার্থনা করো, যেখানেই থাকি না কেন ভালো রেখো, সকলকে ভালো রেখো, কারোর কোনো ক্ষতি করো না। বাই, টেক কেয়ার।